দর্শক, এবার সংক্ষেপে জানিয়ে দেব আজকের পুঁজিবাজারে দিন শেষের লেনদেনের খবরাখবর। সকাল থেকে ঊর্ধ্বমুখী প্রবণতায় শুরু হলো, শেষের দিকে এসে কিন্তু আমরা নেতিবাচক ধারা দেখতে পেয়েছি। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচকে ডিএসইএক্স 1 পয়েন্ট কমেছে, 5066 পয়েন্টে অবস্থান করছে। দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকে সারাদিনের লেনদেন হয়েছে 666 কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে 177টির, কমেছে 170টির এবং অপরিবর্তিত ছিল 55টির দাম। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও আমরা দেখতে পেয়েছি সূচকের ঊর্ধ্বমুখী ধারা, যেটা ঢাকাতেও ছিল, কিন্তু শেষ মোমেন্টে ঢাকার পরিবর্তন দেখতে পাচ্ছি। চট্টগ্রামের প্রধান সূচক সিএএসপিআই 57 পয়েন্ট বেড়ে 14,136 পয়েন্টে অবস্থান করছে। দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেন হয়েছে 7 কোটি টাকা। হাতবদল হওয়া শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে 105টির, কমেছে 80টির এবং অপরিবর্তিত ছিল 30টির দাম। দর্শক, ছোট্ট আকারে আমরা দেখে নিব এবারে ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, অর্থাৎ ঢাকা স্টক এক্সচেঞ্জে কী ধরনের লেনদেন হয়েছে এই 7 দিন ধরে, সে জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি। পরবর্তীতে আমরা যে জিনিসটি দেখাচ্ছি সেটি দেখেন যে গত 7 দিনে, অর্থাৎ আগের যে 7 কার্যদিবস 30/6 থেকে, অর্থাৎ 30/6 থেকে 10/7 পর্যন্ত যে পরিবর্তন, সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। 4838 পয়েন্ট ছিল 30/6-এ, এবং সেটি 10 তারিখে এসে কিন্তু আমরা দেখতে পেয়েছি 5068 পয়েন্টে অবস্থান করছে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক, অর্থাৎ সূচক বেড়েছে প্রায় 230 পয়েন্ট। এই সময়টাতে লেনদেন কেমন ছিল এই 7 দিনের, সেটার দিকে একবার চোখ বুলিয়ে নিই। এই 7 দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচকে আমরা লেনদেনে যে সেটি গড় কিন্তু লেনদেন হয়েছে 570 কোটি টাকার। এর মধ্যে অর্থাৎ জুনের 30 তারিখ শেষের দিনে কিন্তু 464 কোটি টাকা পার হয়ে 10/7-এ এসে, অর্থাৎ এ মাসের 10 তারিখে 679 কোটি টাকার লেনদেন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। এই ধরনের পরিবর্তন কিন্তু বেশ আমাদের মধ্যে বলা যায় যে অনেক দিন পরে কিছুটা ভালো অবস্থানের দিকে চলে গিয়েছে। দর্শক, এই বিষয়ে আমরা সার্বিক বিষয় নিয়ে কথা বলবো, অর্থাৎ পুঁজিবাজার নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে অতিথি যুক্ত হচ্ছেন, 2 জন অতিথি যুক্ত হবেন। তবে এই মুহূর্তে আমাদের সাথে অনলাইনে রয়েছেন ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম। একটু পরে হয়তো আমাদের সাথে যুক্ত হবেন অর্থ সূচকের সম্পাদক এবং সিএমজেএফ এর সাবেক সভাপতি জিয়াউর রহমান। আমরা প্রথমে চলে যাচ্ছি এই মুহূর্তে ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলামের কাছে। সাইফুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, সেটা হচ্ছে 8 দিন কিন্তু সূচক বেড়েছে পুঁজিবাজারে, আমরা এই প্রবণতাটা দেখলাম দীর্ঘদিন পরে। আপনি পুরো পরিস্থিতিটাকে, অর্থাৎ গত 7 দিনের পরিস্থিতি পর্যালোচনা এবং বিশ্লেষণ করে এখনকার যে অবস্থা দেখতে পাচ্ছেন, সেটিকে আপনি ব্যক্তিগত বিশ্লেষণটা আপনি আমাদের জানাবেন। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। ভলিউম এবং ইন্ডেক্সটা যেভাবে গ্র্যাজুয়ালি বাড়লো, সেটাই আমরা এক্সপেক্ট করছিলাম গত কয়েক মাস ধরে। এর মধ্যে কয়েকটা অনিশ্চয়তা ছিল। আমরা গত 1 বছর ধরে পুঁজিবাজারের অনেকগুলি সমস্যা ছিল যে আপনার ইন্টারেস্ট রেট ওয়াজ ভেরি হাই, এবং আমরা উই আর এক্সপেক্টিং যে মিড অফ দ্য ইয়ারে সেই আপনার যখন ইনফ্লেশনটা কন্টেইন করা হবে, তখন আপনার গ্র্যাজুয়ালি আপনার ইন্টারেস্ট রেটটা কমে আসা শুরু হবে। এবং কোইন্সিডেন্টলি অ্যাজ এ ভেরি গুড ইভেন্ট যেটা হলো কি, যখন ইন্টারেস্ট রেটটা কমে আসা শুরু হলো, এট দ্য সেম টাইম আমরা দেখলাম যে ইলেকশনের ব্যাপারে আমাদের যেই দ্বিধাদ্বন্দ্ব ছিল বা কনফিউশন ছিল অ্যাবাউট দ্য ইলেকশন ডেটস এন্ড টাইমিং, সেগুলিও ক্লিয়ার করা হলো বাই দ্য গভর্নমেন্ট। চিফ অ্যাডভাইজার মহোদয় অফিস থেকে জানানো হলো যে বাই ফেব্রুয়ারি অর বাই এপ্রিল নেক্সট ইয়ার উইল হ্যাভ দ্য ইলেকশন। এই যে অনিশ্চয়তা কেটে গেলে যে সেটার একটা কনসিকুয়েন্সিয়াল ইফেক্ট বা পজিটিভ ইম্প্যাক্ট হিসেবে আমরা যেটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসছে। এই কারণে আমরা গ্র্যাজুয়ালি আমাদের এখানে বিনিয়োগ আমাদের ইনভেস্টররা ফিরে আসছে, এবং ইনভেস্টররা ফিরে আসলে যেটা হয় যে মার্কেট যেহেতু অনেকদিন ধরে ডিপ্রেশনে ছিল, আপনার ইন্ডেক্স ওয়াজ মোর অর লেস এট দ্য বটম, সেখান থেকে কিছুটা আমরা আপরাইজ দেখতে পেয়েছি। সো উইচ ইজ ভেরি পজিটিভ। গত এক সপ্তাহ ধরে আমরা বাজারে যে চিত্র দেখে আসছি, সেটা আমরা মনে করি যে খুবই পজিটিভ, এবং আমরা আশা করব যে আমরা যতই উইল অ্যাপ্রোচ দ্য ইলেকশন প্রসেস, ততই আমাদের মার্কেটে কনফিডেন্স আরো বেশি ফিরে আসবে। সাইফুল ইসলাম, আপনার কাছে ফেরত আসছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অর্থ সূচকের সম্পাদক জিয়াউর রহমান যুক্ত হয়েছেন। জিয়াউর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি শুনছিলেন যে সাইফুল ইসলাম যে কথাগুলো বলছিলেন, বিনিয়োগকারীরা ফিরে এসেছে, আস্থা ফিরে এসেছে, কথাগুলো কিন্তু অনেকদিন ধরে চলছিল, এখন তারা বেশ জোর গলায় বলছেন। আপনি আপনার জায়গা থেকে কেমন দেখতে পাচ্ছেন? রিপোর্টিংয়ের জায়গা কিংবা আমরা যখন মাঠে কাজ করি আমরা সবাই যে জিনিসগুলো দেখতে পাই, সেটি আসলে প্রতিফলন আপনি দেখতে পাচ্ছেন কিনা? না, নিঃসন্দেহে এখনকার চিত্রটা কিছুটা আশা জাগা নিয়ে। আসলে আমরা তো, সাইফুল ভাই নিজেও বলেছেন যে দীর্ঘদিন ধরে এই বাজারটা ডিপ্রেসড অবস্থায় ছিল, পতনের একেবারে শেষ সীমায় নেমে এসেছিল পড়তে পড়তে, যার ফলে বিনিয়োগকারীরা চরম আস্থাহীনতায় ভুগছিলেন। অনেক বিনিয়োগকারী সাইডলাইনে চলে গেছেন, কেউ কেউ বাজার থেকে ছিটকেও পড়েছিলেন। এর মধ্যে আমাদের কিছু ইন্টারনাল ইস্যু ছিল, কিছু এক্সটার্নাল ইস্যুও ছিল বাজারের, যে কারণে বাজারটা আসলে
গতি ফিরে পাচ্ছিল না। কিন্তু গত বছরের যে পট পরিবর্তন, রাজনৈতিক পট পরিবর্তনের পরে বিভিন্ন ক্ষেত্রে যে সংস্কারগুলো ধীরে ধীরে হতে শুরু করেছে, বিশেষ করে ব্যাংকিং সেক্টরে তো আমরা অনেক আগে একটা শৃঙ্খলা ফিরে এসেছে দেখেছি। পুঁজিবাজারে হয়তো সেই সংস্কারের সুফলটা আসতে একটু সময় লাগছে। বেশ কিছু সংস্কার উদ্যোগ কিন্তু বিএসইসি নিয়েছেন। তো এখন আমরা দেখছি যে এক্সটার্নাল এবং ইন্টারনাল দুই দিক থেকে কিছু পরিবর্তন আসছে। একদিকে আমাদের কিছু মূল্যস্ফীতি কমছে, সুদের হার হয়তো সামনে কিছুদিন কমবে। আবার যে বাইরের যে টান কিছু উত্তেজনা ছিল, সর্বশেষ একটা উত্তেজনা ছিল ইরান ইসরায়েল, এর বাইরেও আর কিছু ইস্যুস ছিল, সেগুলো কিছুটা সহনীয় হয়ে অবস্থা এসছে। এবং সবচেয়ে বড় কথা, আসলে বাজারটা এত বেশি নিচে নেমে এসেছিল যে এর চেয়ে পড়ার কোনো জায়গা নাই, সুতরাং এখান থেকে বাউন্স ব্যাক করবে এইটাই খুব স্বাভাবিক ছিল। শুধু একটু সময়ের ব্যাপার ছিল, কিছু উদ্যোগের ব্যাপার ছিল। আমরা এখন দেখছি যে ডিবিও যেমন চেষ্টা করছে, সরকারের সাথে বিভিন্ন সংগঠনের সাথে উইং এর সাথে লিয়াজু করছে, বিএসিসিও, এবং আমরা অনেকদিন পরে দেখেছি বাংলাদেশ ব্যাংক, বিএসিসি সহ অনেক স্টেক হোল্ডার মিলে একসাথে মিটিং করেছে। এবং এই যে একটি জায়গা, যে সমন্বয়ের জায়গার যে গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং প্রধান উপদেষ্টা নিজেও বাজারের প্রতি আন্তরিক, এবং প্রধান উপদেষ্টার যে বিশেষ সহকারী অর্থ, ওনাকে দায়িত্ব দেওয়া হচ্ছে পুঁজিবাজার দেখভাল করার জন্য। আমরা দেখেছি যে একদিকে ভালো শেয়ার আনার জন্য কিছু উদ্যোগ নিয়েছেন, জানি না কবে নাগাদ সুফল পাবো, কিন্তু একটা চেষ্টা আছে। অ্যাটলিস্ট ওনার গুরুত্বটা বুঝতে পেরেছে, সেটি একটি পজিটিভ দিক। জিয়াউর রহমান, আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন যেটি, সেটি হচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সূচক যেটি আছে 5,000-এর ঘর ছুঁয়েছে, লেনদেনের যে বিষয়টুকু সেটি কিন্তু 600 কোটি টাকারও পার হচ্ছে। স্থিতিশীলতা যে বজায় রাখার যে বিষয়গুলো আছে, দুটো ইন্ডিকেটর দিয়ে আমরা সেটাকে বুঝাতে পারি কিনা? নিঃসন্দেহে আমি সূচক হচ্ছে বেশি গুরুত্ব দিব লেনদেনটাতে 500 কোটি টাকার উপরে উঠেছে, এবং এটা যে মোটামুটি ওই জায়গাটা স্টে করছে, এটি একটি স্থিতিশীলতার একটা লক্ষণ মনে করতে পারি, এবং এটি ভালো সাইন। আমরা মনে করি যে এখান থেকেও লেনদেনের পরিমাণ আরো বাড়বে, কারণ যে আমাদের মার্কেট ক্যাপের বিবেচনায় লেনদেনের পরিমাণ কিন্তু খুবই কম। আমি এই বাজারে যদি 1,000 টাকা লেনদেন নিয়মিত হয়, তাহলে আসলে বাজারে যৌক্তিক লেনদেনের চেয়েও কম হবে, এরকম একটি অবস্থা। সুতরাং আমরা মনে করি যে এখন 600 এর আশপাশে যেটি আছে সেটি একটি ভালো সাইন। আমরা আশা করি ধীরে ধীরে আরো পার্টিসিপেশন বাড়বে বাজারে, এবং আরো সামনে যাবে। আর সূচক বাজার যখন পার্টিসিপেশন বাড়বে, ভালো শেয়ারের দাম বাড়বে, তখন সূচকও বাড়বে। তবে সূচক বাড়াটাকে আমরা একমাত্র সূচক কন্টিনিউ বাড়তে থাকবে সেটাই বাজারের সুস্বাস্থ্যের লক্ষণ না। যেমন ধরেন গত 8 দিন যাবত বেড়েছে, স্বাভাবিকভাবে কোনো বিনিয়োগকারী হয়তো কিছু প্রফিট টেকিং করতে পারেন। প্রফিট টেকিং করলে কিছু বাজার কারেকশনও হতে পারে, আবার কারেকশন থেকে বাজার আগাবে। বাজার যদি কিছু কারেকশন না হয়, তাহলে কিন্তু সেটি আবার বিপজ্জনক বাজারের জন্য, এটি একটি বিষয়। তবে আমি অনুরোধ জানাবো বিএসসিসি সহ সকল স্টেক হোল্ডারকে, যে এই বাজার যখন এরকম ভাবে উঠতে শুরু করে, তখন কিন্তু কিছু বাজার কিছু ফাউল প্লে হয়। আপনি টপ 10 টপ 20 শেয়ারে দেখবেন এখন খুব ভালো মৌলের শেয়ারের দাম যেমন অনেক পড়ে গেছে, সেগুলোর দাম বাড়ছে, কিন্তু আবার টপ 10 টপ 20 মধ্যে এমন কিছু শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ে, যেটির দাম আসলে হয়তো 10 ফেয়ার প্রাইস হলে 8 টাকা হওয়া উচিত না, সেটি হয়তো 20 টাকা হয়ে যাচ্ছে, 24 টাকা হয়ে যাচ্ছে। আমি বলছি যে জিয়াউর রহমান, আপনার কাছে এই বিষয় নিয়ে আমি ফিরবো, তবে সাইফুল ইসলামের কাছে আসছি। আপনি জিয়াউর রহমানের কথাটা শুনছিলেন, এবং সূচক এবং লেনদেনের যে অবস্থার মাঝখানে কিন্তু মৌল ভিত্তির শেয়ারের কোম্পানিগুলোর সামনে আসার কথাও কিন্তু উনি বলেছেন। আপনি এই বিষয়টিকে কিভাবে বিশ্লেষণ এবং ব্যাখ্যা করছেন? জি, থ্যাংক ইউ। আমি ওনার সাথে সম্পূর্ণভাবে একমত এবং সহমত পোষণ করছি, যেটা হচ্ছে যে আমাদের বাজারে আমরা অন দ্য ফেস সবাই মনে করে যে একটা ডিমান্ড সাইড ক্রাইসিস থাকে, বাট আমি সবসময় বলে আসছি যে ডিমান্ডের যে আমাদের বড় সমস্যা যেটা হচ্ছে সাপ্লাই সাইড। এই যে আপনার ধরেন আমরা বিনিয়োগকারীদেরকে ফিরিয়ে আনতে চাচ্ছি, আমরা বিনিয়োগকারীদেরকে ধরে রাখতে চাচ্ছি, বাট তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে যে ইনভেস্টেবল স্টকস। এই ইনভেস্টেবল স্টকসটা যদি আমরা সময় মতো না দিতে পারি, তাহলে যেটা হবে যে যেটা আপনার আমাদের জিয়াভাই যেটা বললো যে there will be an artificial price fixing. এই জিনিসটা থেকে আমাদেরকে খুব সাবধান থাকতে হবে। গত 15 বছর ধরে আমরা এটা দেখে আসছি যে এখানে আপনার ডিমান্ড এবং সাপ্লাইয়ের একটা ম্যাচিং করতে হবে। রেগুলেটরদের এখানে ভূমিকা আছে, মার্কেট ইন্টারমিডিয়েট আমরা যারা আছি আমাদের ভূমিকা আছে, স্টক এক্সচেঞ্জগুলির ভূমিকা আছে, বাট উই হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল। কারণ আপনার সামনে ইলেকশন আছে, প্রি ইলেকশন পোস্ট ইলেকশন পিরিয়ডে মার্কেট এমনিতেই কিছুটা আপসার্চ আমরা দেখে থাকি, সারা পৃথিবীতে তাই হয়। আমাদের এখন যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে আমরা এই বিনিয়োগকারীদের আস্থাটা ধরে রাখা, এবং ধরে রাখার সাথে সাথে যে আপনার সাপ্লাই সাইডটা যাতে আমরা পাল্টাতে পারি, যেটা আপনার রাইটলি আমাদের জিয়াভাই বললো যে আমাদের প্রধান উপদেষ্টা মহাজের অফিস থেকেও ক্লিয়ার ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে আপনার গভর্নমেন্ট স্টেট ওন এন্টারপ্রাইজকে লিস্টিং করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কিছু নতুন কোম্পানি আনা উচিত, এবং এক্সিস্টিং যে স্টেট ওন কোম্পানিগুলি আছে তার মধ্যে থেকে কিছু শেয়ার বাজারে ছাড়া উচিত। সো আমাদের গভর্নেন্সের একটা বড় ইস্যু, আমাদের কমপ্লায়েন্স, আমাদের সার্ভিল্যান্স, মনিটরিং, এই জিনিসগুলি আমাদের এখন যেটা নজর দিতে হবে সেটা হচ্ছে যে উই হ্যাভ টু টেক দোজ আপ ভেরি স্ট্রিক্টলি, এবং উই হ্যাভ টু ভেরি মাইন্ডফুল অ্যাবাউট দ্য আপসার্চ।
সাইফুল ইসলাম, আপনার কাছে আমার শেষ প্রশ্ন দিয়ে করব, একটু আপনার কাছে ব্যাখ্যা নিয়ে জানতে চাই। আপনিও বলেছেন প্রধান উপদেষ্টার কাছ থেকে আসা বিভিন্ন ধরনের কথার ওখান থেকে কিন্তু বেশ কিছু নির্দেশনা এসেছে, এগুলি বাজারে আসলে প্রতিফলন হয়েছে কিনা এক। দ্বিতীয়ত নতুন আইপিও আনার ব্যাপারেও কিন্তু কথা বলা হয়েছিল, নতুন করে যাতে বিনিয়োগ আসে, নতুন করে যাতে আইপিওগুলো আসে, সেটা কিন্তু বড় ধরনের প্রতিফলন দেখা যাচ্ছে না। আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন? প্রথমে হচ্ছে যে আপনার প্রধান উপদেষ্টা সাহেব আপনাদের স্টেক হোল্ডারদের সাথে বসছি। স্টেক হোল্ডার বলতে আমি বুঝাচ্ছি যে উইথ দ্য কনসার্ন মিনিস্টার, মিনিস্ট্রি অ্যান্ড দ্য বিসে, সেটাই একটা পজিটিভ টোন মার্কেটে আসছে। এটা সবসময় হয় যে যখন দেখা যায় যে হেড অফ দ্য স্টেট আর হেড অফ দ্য গভর্নমেন্ট ইজ রিয়েলি টেকিং কেয়ার অফ দ্য মার্কেট, কনসার্ন অ্যাবাউট দ্য মার্কেট, এটাই আমাদের আস্থা ফিরিয়ে আনার জন্য যথেষ্ট ছিল। সেখানে আস্থাটা আমরা ফিরে পেয়েছি। আর ওনার এখান থেকে যেটা বলা হয়েছে যে স্টেট ওয়েন এন্টারপ্রাইজেস গুলি লিস্টিং করা, তাছাড়া আরো কয়েকটা ইনস্ট্রাকশন আছে। সেটা একটা প্রসেসের ব্যাপার। আমরা আশা করবো যে প্রসেসটা দ্য সুনেস্ট পসিবল টাইম কমপ্লিট করা হবে। এবং অন্য যে ব্যাপারগুলি বলেছে উনি আমাদের সাথে একই সাথে আমরা যেগুলি দিয়েছি এটাই বলেছে যে সার্ভেলেন্স, মনিটরিং, গভর্নেন্স এর ব্যাপারে জিরো টলারেন্স, এই ব্যাপারগুলো যদি মেনটেন করতে পারে ইনশাআল্লাহ উইল সি এ গুড পিকচার ইন দ্য মার্কেট। জিয়া রহমান, আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, অনুষ্ঠানের শেষের দিকে খুব সংক্ষিপ্ত আকারে জেনে নিতে চাই, নির্বাচন এই মুহূর্তে পুঁজিবাজারের জন্য বড় ফ্যাক্টর কিনা? নিঃসন্দেহে নির্বাচন এক বড় ফ্যাক্টর। তবে নির্বাচন যে হতে যাচ্ছে, নির্বাচন না হওয়াটাই বাজারের জন্য খারাপ লক্ষণ। সেটি ওই অনিশ্চয়তা বাজারকে প্রভাবিত করে। মাঝখানে আমরা যেটি দেখেছিলাম, যখন পরবর্তী সরকারের পক্ষ থেকে পরিষ্কার করা হলো যে তারা আসলে নির্ধারিত সময় এপ্রিলের মধ্যে, ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচনটি করতে চান এবং বিভিন্ন বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে প্রস্তুতি নেওয়ার, তারপর কিন্তু একটা বড় ধরনের পরিবর্তন আমরা বিনিয়োগকারী সহ সকল ধরনের মানুষের মধ্যে একটা ইতিবাচক পরিবর্তন দেখছি। কারণ কি, বিনিয়োগ তো হচ্ছে দীর্ঘমেয়াদী ব্যাপার এবং তার সাথে পলিটিক্যাল স্ট্যাবিলিটি, তার সাথে নীতির যে ধারাবাহিকতা, সেগুলোর ব্যাপার থাকে। যখন তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকার থাকেন তার মেয়াদ তো কম থাকে, তার সময়কার যে নীতিমালা সেগুলো কতদিন টেকসই হবে না হবে সেগুলো নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব থাকে। যখন একটি নির্বাচনের মধ্য দিয়ে পলিটিক্যাল গভর্নমেন্ট চলে আসে তার কিন্তু একটা স্থায়িত্ব থাকে এবং মানুষ মনে করে যে ওই সরকার অনেক বেশি কমিটেড থাকবে পিপলের প্রতি এবং পিপলের অংশগ্রহণিত বাজারে আছে। সুতরাং সকল কিছুর প্রতি যেহেতু তাদের দায়বোধ অনেক বেশি থাকে, ইন্টারাকশন বেশি থাকে, সুতরাং ওই জায়গাগুলো তারা একটু ভালো হ্যান্ডেল করতে পারে না। আমরা মনে করি যে নির্বাচনটা যদি সুস্থ, সুন্দর, গ্রহণযোগ্যভাবে ক্রেডিবল একটি নির্বাচন হয় বাংলাদেশে, এবং সেটি আমাদের বাজারকে আরো বেশি গতিশীলতে সহায়তা করবে। শুধু দেশি বিনিয়োগ না, তাতে হয়তো দেখা যাবে আমাদের পোর্টফোলিও বিনিয়োগ কিন্তু বিদেশি বিনিয়োগ অনেক কমে গেছে। সেটি হয়তো আগামী দিনে দেখবো যে বিদেশি বিনিয়োগকারীরা আসলে ধীরে ধীরে বাজারে ফিরে আসছেন। সাইফুল ইসলাম এবং জিয়াউর রহমান, আপনাদের দুইজনকে ধন্যবাদ পুঁজিবাজার নিয়ে আমাদের সাথে বিজনেস 24 এর সংবাদে যুক্ত হওয়ার জন্য। আপনাদের অসংখ্য ধন্যবাদ।